এবছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1 মাসের মধ্যেই নির্বাচনের ভোটার তালিকা করা যায়। সংবাদ সম্মেলনে সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানান দলের মহাসচিব। তিনি বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজন নেই। স্থানীয় নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচনের সময় আরও পিছিয়ে যাবে বলেন তিনি। সংসদ নির্বাচনের জন্য সরকারকে দ্রুত প্রস্তুতির তাগিদ জানান বিএনপি নেতা। পরে নিত্যপণ্যের ওপর কর আরোপ ও গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এতে জনদুর্ভোগ বাড়বে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে এই বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছরে অর্থাৎ 26-এর মাঝামাঝি সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। এ বিষয়ে আরো জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাতীয় নির্বাচন এ বছরের মাঝামাঝিতেই সম্ভব, এমনটা মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি আছেন বিএনপি কার্যালয়ের সামনে, জানাবেন বিস্তারিত সেখান থেকে। আসলে আজকের এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব গতকাল রাতে স্থায়ী কমিটির বৈঠক যেটা অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে নীতি নির্ধারণী পর্যায়ে, সেগুলো নিয়ে তুলে ধরেছেন। মূলত 3টি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে কথা বলেছেন, সেগুলো নিয়ে তারা বিস্তারিত জানাবেন। গতকাল তারা এই নিয়ে আলোচনা করেছেন। আর প্রধান যে বিষয় আজকের ব্রিফিংয়ের মির্জা ফখরুল যেটা জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে কথা বলেছেন সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে সময়সূচির কথা বলেছেন সেটা নিয়ে তারা কথা বলেছেন। এবং বিএনপির মতামত হচ্ছে জাতীয় নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট তত বাড়বে। বিএনপি মনে করছে যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, তাই নির্বাচন দেরি করার উচিত নয়। এবং বিএনপি মনে করছে এই বছরের মাঝামাঝিতে মানে 2025 সালের জুলাই মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব এবং এজন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে আরও কার্যকর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। আরেকটি ব্যাপারে কথা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে, তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্নই ওঠে না, সুযোগ নেই। তিনি বলেছেন নির্বাচন যদি এরকম করা হয়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা হয়, তাহলে সেটা জাতীয় নির্বাচন দেরি হয়ে যাবে। এবং বিএনপি কিন্তু মনে করে, যদিও মির্জা ফখরুল ইসলাম এটা বলেননি আজকে, কিন্তু গতকাল বৈঠকে কথা হয়েছে, বিএনপি মনে করছে যে এটা একটা নির্বাচন দেরি করার পায়তারা। স্থানীয় সরকার নির্বাচন করে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় কিনা সরকারের একটি অংশ এরকম মনে করছে। এটা গতকাল যদি একটু জানতে চাই আপনার কাছে যে যেমনটি বিএনপি মহাসচিব বলেছেন যে বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব, এই কথাটা আসলে কিসের ভিত্তিতে উনি বলেছেন, কি ব্যাখ্যা জানতে পেরেছেন? ঠিক, বিএনপি মহাসচিব যেটা বলেছেন যে নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন আয়োজনের জন্য চেষ্টা চলছে। এবং তিনি বলেন যে ভোটার তালিকা নতুন করে করার যে কথা, সেটা আসলে 1 মাসের মধ্যেই করা সম্ভব। নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে। এবং তিনি বলছেন যে যেহেতু ভোটার তালিকা হালনাগাদ করা কিংবা ফাইনাল যে তালিকাটা 1 মাসের মধ্যে করা সম্ভব, সেখানে খুব জাতীয় নির্বাচন দেরি করার সুযোগ নেই। এবং তিনি কিন্তু একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, যদিও আমরা মাঝামাঝিতে বলেছি। তিনি বলেছেন 2025 সালের জুলাই মাসের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব। আর জাতীয় নির্বাচন যত দেরি হবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট তত বাড়বে। আরেকটি কথা তিনি বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, যে বিএনপির স্থায়ী কমিটি এটা নিয়ে উদ্বেগ জানিয়েছে এবং তারা বলছে যে নতুন করে যে বেশ কিছু প্রয়োজনীয় পণ্যে ভ্যাট এবং কর আরোপ করা হয়েছে, কর বাড়ানো হয়েছে, এর ফলে জনগণের দুর্ভোগ বাড়বে এবং অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। আমরা আসলে নির্বাচনটাই পিক করেছি, 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে, কিন্তু আমরা মনে করছি নির্বাচন নিয়ে বিএনপির মনোভাবটাই আজকের ব্রিফিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ আপনাকে। জাহানারা পারভিন আমাদেরকে জানাচ্ছিলেন গুলশান কার্যালয়ের সামনে থেকে।